হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়বো আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাস 7। সো লাস্ট ক্লাসে আমি লেসন নাম্বার 3 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে লেসন নাম্বার 4 অ্যান্ড 5 কমপ্লিট করে দিব। সো লেটস স্টার্ট। লেসন নাম্বার 4। সো চলো প্রতিবারের মতো আমরা এটার সামারিটা জেনে নিই এবং তোমরা এটার নিজ দায়িত্বে রিডিংটা পড়ে নেবে। সো এখানে বলা হয়েছে, এই অংশে মূলত বলা হয়েছে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বোঝানোর জন্য শিল্পীরা বিভিন্ন যুক্তি প্রদর্শন করেন যে দেশের উন্নয়নের জন্য চারুকলা শিক্ষা অপরিহার্য। বাংলাদেশের শিক্ষিত মানুষ এবং বিজ্ঞানী ডক্টর কুদরত খুদা এই উদ্যোগকে সমর্থন করেন। তিনি তখন পূর্ব পাকিস্তানের পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান ছিলেন এবং চারুকলা শিক্ষার প্রয়োজনীয়তা সরকারের কাছে তুলে ধরেন। সরকারি কর্মকর্তা সলিমুল্লাহ ফাহিম, আব্দুল কাসেম সহ অনেকে শিল্পীদের পাশে দাঁড়ান। সাংবাদিক ও সংস্কৃতিমনা ব্যক্তিরাও পত্রিকায় লেখালেখি শুরু করেন। তবে কিছু ধর্মীয় বিরোধিতা উঠে আসে, যেখানে চারুকলাকে ইসলামের পরিপন্থী বলা হয়, কিন্তু শিল্পীরা প্রমাণ করে যে এই বিরোধিতা ভিত্তিহীন এবং চারুকলা মানুষের কল্যাণের জন্য ব্যবহার হয়। শেষে চারুকলা শিক্ষার গুরুত্ব স্বীকৃতি দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে টাস্ক দেওয়া রয়েছে, সেটা হলো হোয়াই ইজ ড্রয়িং পিকচার বেনিফিশিয়াল। কেন ড্রয়িং পিকচার্স হলো বেনিফিশিয়াল? সো এটার অ্যান্সার চেয়েছে, চলো আমরা এটা সলভ করে নিই। হোয়াই ড্রয়িং পিকচার্স আর বেনিফিশিয়াল? কেন ড্রয়িং পিকচার হলো গিয়ে বেনিফিশিয়াল হলো কালচারাল ডেভেলপমেন্টের জন্য বেনিফিশিয়াল, এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের জন্য বেনিফিশিয়াল, প্লাস ক্রিয়েটিভ এক্সপ্রেশনের জন্য বেনিফিশিয়াল। এবং ড্রয়িং করলে আমাদের মেন্টাল হেলথ ফ্রেশ থাকে, তো মেন্টাল ওয়েলবিংয়ের জন্য এটা বেনিফিশিয়াল। ইকোনমিকভাবেও এটা বেনিফিশিয়াল, সোশিয়াল হারমোনি, দেন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অ্যাট লাস্ট ইউনিভার্সাল অ্যাপেল। এই অংশে বলা হয়েছে 1948 সালের 15 নভেম্বর ঢাকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানীতে চিত্রাঙ্কনের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এই ছিল নওয়াবপুরে ন্যাশনাল মেডিকেল কলেজের 2টি কক্ষে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। প্রথম বর্ষে 12 জন শিক্ষার্থী ভর্তি হয়। জয়নুল আবেদিনকে প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত করা হয়। অন্যান্য শিক্ষকরা ছিলেন আনোয়ারুল হক, খাজা শফিক আহমেদ, কামরুল হাসান, সৈয়দ আলী আহসান ও শফিকুল আমিন। তারা সকলেই কলকাতা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছিলেন। 1947 সালে দেশভাগের পর তারা ঢাকায় ফিরে আসেন এবং 1 বছরের প্রচেষ্টায় একটি চারুকলা কলেজের প্রতিষ্ঠা করেন। 1950 সালে মোহাম্মদ কিবরিয়া শিক্ষক হিসাবে যোগ দেন। তিনিও কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করেছিলেন। আশা করি তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে গিয়েছে। সো এখানে একটি টাস্ক দেওয়া রয়েছে, রাইট দ্য নেম অফ দ্য ফার্স্ট আর্ট ইনস্টিটিউট অ্যান্ড দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউট। So let's see the solution. The name of the first art institute was Government Art Institute, established on 15 November 1948 in Dhaka, the capital of East Pakistan. The first principal of this institute was artist Jainul Abidin, a revered artist who had also studied and taught at Kolkata Arts College. That's all for today. Thank you for watching this video and don't forget to like this video and subscribe my channel.